যিনি এইভাবে অর্বাচীন কথা বলতে পারেন, যিনি বলেন আরেকজন বয়স্ক মানুষকে এই ভাষায় কথা বলেন, তিনি তো একজন উন্মাদ, অসুস্থ। তার আসলে বাংলাদেশের পাবনাতে একটি প্রতিষ্ঠান আছে, ওখানে চিকিৎসা হওয়া প্রয়োজন। তিনি অবৈধ দখলদারদের সর্দারনি। তিনি বলেছেন খালেদা জিয়ার বয়স ৮০ বছর, আর আমরাও জানি শেখ হাসিনার বয়স ৭৭-৭৮ বছর। পাশাপাশি সময়ের, পাশাপাশি বয়সের একজন মানুষ আরেকজন মানুষের প্রতি অশ্রদ্ধা রেখে কথা বলার অর্থ হচ্ছে এই আবহাওয়া, এই মাটি, এই চেতনার সাথে যিনি বলেছেন তার কোনো সম্পর্ক নাই। তিনি বিজাতীয় চেতনা, বিধ্বংসী চেতনা, ধ্বংসাত্মক, হিংসাত্মক চেতনার অধিকারী। তার পতন হওয়া একেবারেই জরুরি মানুষের জন্য, দেশের জন্য, গণতন্ত্রের জন্য, সঠিক শাসন ব্যবস্থার জন্য। আমরা বাংলাদেশের মানুষ খুবই উদ্বিগ্ন। বাংলাদেশে আবহমান কাল থেকে বাংলাদেশের সংস্কৃতি, মানুষের মননশীলতা, মানসিকতা সব কিছু খুবই সৌহার্দ্যপূর্ণ, এবং বাংলাদেশ পৃথিবীর একটি বদ্বীপের মধ্যে প্রতিষ্ঠিত। মানুষ এবং ধরিত্রী, প্রকৃতি সব কিছুর মধ্যেই একটি সুকোমল মনোভাব পরিস্ফুটিত হয়। কিন্তু এই গতকাল এবং গত কিছুদিন ধরে একজন অসুস্থ মানুষ, সে তার চিকিৎসা পাবে না, ডাক্তার পাবে না, ওষুধ পাবে না, স্বজনদের সাথে দেখা করতে পারবে না, চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবে না। এই সমস্ত বর্বরতম, নিষ্ঠুরতম, অমানবিক কর্মকাণ্ড, সরকারের কর্মকাণ্ড আমাদেরকে, মানুষকে খুব বিচলিত করে তুলেছে। কি বাংলাদেশ ছিল আর এখনকার এই শেখ হাসিনার শাসনামলে কি বাংলাদেশ পাচ্ছে? এখন একটি খুনির রাজত্ব, খুনের রাজত্ব, একটি অশালীন রাজত্ব আমরা দেখতে পাচ্ছি। যুক্তরাজ্যে গিয়ে, জাতিসংঘে ভাষণের পর যুক্তরাজ্যে গিয়ে দেশের অবৈধ দখলদারদের সর্দারনি তিনি বলেছেন যে খালেদা জিয়ার বয়স ৮০ বছর এবং উনি মৃত্যুর কাছাকাছি সময়ে চলে আসছেন, ওনাকে নিয়ে এত কেন মায়া কান্না হবে, এই কথা বলেছেন। এই বিষয়গুলো আমাদের সংস্কৃতি বিরোধী। একজন মানুষ যদি অসুস্থ হয়, প্রতিবেশী যদি তার বিরুদ্ধ মনোভাবের মানুষও হয়, তারপরও সে খোঁজ নেয় আর চিকিৎসার চেষ্টা করে। আমরা যেটা দেখতে পাচ্ছি, একটি ভয়ঙ্কর দিকে বাংলাদেশকে ঠেলে দেওয়া হচ্ছে, সংঘাতপূর্ণ বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মমতা, স্নেহ, ভালোবাসার পরিবর্তে হিংসাত্মক একটা বিদ্বেষী বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কাজেই এই অবস্থায় এই সরকারকে গণ আন্দোলনে যদি আমরা পরাজিত না করতে পারি, এই ভবিষ্যৎ বংশধরদের কাছে আমরা অপরাধী থেকে যাব, এবং আমাদের এই অপরাধ ঘুচবে না। একমাত্র পথ হচ্ছে এই ঐক্যবদ্ধভাবে এই সরকারকে গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের মাধ্যমে পরাজয় ঘটিয়ে আমাদের সংস্কৃতি বিরোধী, চেতনা বিরোধী, মমত্ববোধ বিরোধী যেসব পদক্ষেপ, তার সমুচিত একটি জবাব দেওয়া, এবং এই সরকারকে উৎখাত করে নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা।